এই সামান্য ছোট একটি স্লাইস দিয়ে কিভাবে একটি কেক ডেকোরেশন করলাম আর কেকটা কতটা সুন্দর হয়েছে সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই কেকের ডেকোরেশনটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটি কেক দিয়ে কিভাবে এই কেকটা ডেকোরেশন করলাম সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করি। আজকে একটি কেকের ডেকোরেশন দেখাবো। কেকের ডেকোরেশন করাটা খুবই সহজ। আজকে যে কেকটা আমি স্লাইস করে নিয়েছি এটা একটা 1 পাউন্ডের কেক ছিল। কেকটা চুলায় বেক করাতে কেকটার এক পাশে একটু ফুলে গেছে। এই কেকটা বেক করার সময় চুলার এক পাশে একটু বাঁকা হয়েছিল, এর জন্য কেকের এই সাইডটা একটু বেশি ফুলে গেছে। আর এই যেই স্লাইসটা করেছি এই ছোট্ট স্লাইসটা দিয়ে কিন্তু আমি কেকটা বানাবো। এই এতটুকু একটা স্লাইস দিয়ে কত সুন্দর একটি কেক বানাই সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। যদিও ভিডিওর পুরো ফুল ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করিনি। ছোট স্লাইসটা সাইডে রেখে বড় দুইটা দিয়ে আমি একটা কেক ডেকোরেশন করে নিব। আর ছোট স্লাইসটা দিয়ে কিন্তু আমি এই কেকটা বানিয়েছি। কেকটা বানানোর কোনো ভিডিও করার ইচ্ছে ছিল না, তারপর মনে হলো যে না, কেকের এই ভিডিওটা আপনাদের সাথে কিছুটা হলেও শেয়ার করি। বড় কেকের থেকে যেই ছোট স্লাইসটা আমি কেটে নিয়েছিলাম সেটা মাঝখান দিয়ে কেটে দুইটা একসঙ্গে করে কেকটাকে আমি ডেকোরেশন করে নিয়েছি। এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি, ভাবলাম ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এই ভিডিওটা শেয়ার করার কোনো ইচ্ছেই ছিল না, তারপর মনে হলো না, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। এই ছোট কেক দিয়েও কিন্তু অসাধারণ কেক বানানো যায়। আসলে কেক বানানোটা একটা শিল্প। যারা আসলে কেক বানায় তারা ছোট ছোট টুকরো কেক দিয়েও কিন্তু অনেক সুন্দর সুন্দর কেক বানাতে পারে। আসলে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না, তাই আপনারা হয়তো বা জানেন না। এই কেকটা যেই দিন আমি ডেকোরেশন করি সেদিন কিন্তু আমার আরো দুইটা কেক ডেকোরেশন ছিল, তারপরও আমি এই কেকটা নিয়ে একটু ঘাটাঘাটি করে আমি এই কাজটা করেছিলাম। যদিও আমার খুব ইচ্ছে করছিল যে এই কেকটা আমি একটু অন্যরকম ভাবে বানাই। তারপর আমার মাথায় আসলো যে কেকটা আমি এইভাবে তো করতে পারি। অর্ধেক কেকও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আসলে ডেকোরেশনটা যদি সুন্দর হয় তাহলে যে কোনো কেকই কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হবে। আর এই কেকটাতে কিন্তু সাইডে ক্রিমের পরিমাণ একটু বেশি ছিল, কারণ কেকটাকে ফিনিশিং করার জন্য। আর কেকের যেহেতু স্লাইসটা অনেক বেশি ছোট, তাই সব সাইডে ক্রিমটা দিয়ে কভার করতে হয়েছে, এর জন্য কেকে ক্রিমের পরিমাণটা একটু বেশি ছিল। আর যেহেতু এটা বাচ্চাদের জন্য বানিয়েছিলাম, তো ক্রিম একটু বেশি হলে কোনো সমস্যা নেই, আমাদের বাসায় তো খাবে। আর আমাদের বাসার বাচ্চারা ক্রিমটা অনেক বেশি পছন্দ করে কেকে, ওদের জন্য আমি সবসময় ক্রিম বেশি দিয়ে কেকটা তৈরি করি। এখানে আমি একটি ছোট্ট স্টার নজেল দিয়ে পুরো কেকটাকে কভার করে নিয়েছি। আর এই পাশটা আমি খালি রেখেছিলাম, তো আমার ভাইয়ের ছেলে বলল যে না, এই পাশটাতেও যেন আমি ডেকোরেশন করে দিই। তারপর আবার মনে হলো যে হ্যাঁ, এই পাশটাতেও যদি ডেকোরেশন করি তাহলে কেকটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। তারপর এই পাশটা আমি স্টার ফুল দিয়ে কভার করে নিয়েছি। আর বাচ্চারা যখন আমাকে বলে যে কেকের মধ্যে এটা দাও ওইটা দাও, তখন আমি ওইটা শোনার চেষ্টা করি। বাচ্চারা এতে অনেক বেশি খুশি হয়ে যায় আর বাচ্চাদের শেখার আগ্রহটাও অনেক বেশি বেড়ে যায়। মাঝে মাঝে আমি তো বাচ্চাদের সাথে খেলাধুলাও করি। বাচ্চাদের সাথে খেলাধুলা করলে ওদের মন মানসিকতা অনেক বেশি ভালো থাকে। আর বড়দের উচিত বাচ্চাদের বেশি বেশি সময় দেয়া, বাচ্চাদের সাথে খেলাধুলা করা, ওদের কথাগুলো মূল্যায়ন করা, তাহলে ওরা অনেক কিছু শিখতে পারবে। যে কোনো কাজ যদি খুব ভালোবেসে মন দিয়ে করা হয় সেই কাজগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়। আর কেকের কাজগুলো তো অনেক বেশি মনোযোগ সহকারে করতে হয়। কেকের কাজগুলো যদি মনোযোগ সহকারে ঠান্ডা মাথায় না করা হয় তাহলে আমার মনে হয় কেকের ডেকোরেশনগুলো একদমই সুন্দর হয় না, একদমই অগোছালো হয়ে যায়। আর কেকের ডেকোরেশন করতে চাই একরকম হয়ে যায় আর একরকম। আর কেকের কাজগুলো করার ক্ষেত্রে কিন্তু একদমই তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলেই কিন্তু কেকের কাজগুলো একদমই সুন্দর হয় না, দেখতেও ভালো লাগে না। যে কোনো কাজ যতটা সুন্দর করে গুছিয়ে করা যাবে ততটাই সুন্দর হবে। আর কেকের কাজগুলো কিন্তু একবার করার পরে আপনি যদি আবারও করেন সেই কাজটা কিন্তু একেবারেই সেম হবে না, একটু 19-20 হবেই। আপনার নিজের করা কাজও কিন্তু আপনি পরবর্তীতে করার পরে কিন্তু আপনি সেম টু সেম করতে পারবেন না। হাতের কাজগুলো এমনই হয়, এক এক সময় এক এক রকম হয়। কথা বলতে বলতে কিন্তু আমি আমার কেকটা ডেকোরেশন করে নিয়েছি। আমার এই কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আর অনেক অনেক ভিডিওটি শেয়ার করবেন। এতক্ষণ পর্যন্ত সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।